আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রহভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন নামাজ সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন নামাজ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রহভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? চোখ দেননি? কে কি বলছে দেখার দরকার নেই। অনেকে বলে দরুদ শরীফ পড়া বিদআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন মা। এই দুইটি চোখ দিয়ে আমাদেরকে কোরআন দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে আসলে কোরআনে আছেটা কি, কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি জীবনের পেতে চান তাহলে কোরআন পড়তে শিখুন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। আরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তোমরা মনে প্রাণে সমাধান। ও সমাধান, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আমরা গুনাহগার, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না মা। প্রতিদিন কোরআন ও কারিমের তেলাওয়াত করতে পারি না, করলেও হয়তো শুদ্ধ করে করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের দরবারে দিন শিখতে যেতে পারি না, আমরা ঘরের রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আরে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতা যদি আমিন বলে দেয়, তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে নামাজটা হবে, কথা বলেন? হবে না। এমনি টাইমে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে চাই না, আর নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি সালাম না দেই, তাহলে আমাদের নামাজটা হবে, কথা বলেন? হবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? শুধু আমরা কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না?
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা যদি না বলে নামাজ হবে? হবে না। কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে কেন আবার নবীকে সালাম দিতে যাব, এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে রাজি না করাতে পারি, আমরা আমাদের অন্তরে যদি আমার রাসূল পাকের মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে শিখুন, পরিবর্তন করান অনেক হয়েছে, আর না, মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা এসেছি একা, আমাদেরকে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার রাসূল পাককে দেখতে চায়? কারা কারা দেখতে চায়? হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই দেখতে চান। যারা যারা হাত তুলেছেন, মা 500 টাকা করে দেখতে চাই, বেশি চাইবো না। যারা যারা হাত তুলেছেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 500 টাকা করে দেখবেন। সুন্দর কালাম নিয়ে এসেছি আপনাদের জন্য। আসুন, উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন। জান্নাতের বাগানে সাক্ষী রেখে 500 টাকা করে দেখতে চান যারা যারা হাত তুলেছিলেন। ফেরেশতারা ক্যামেরা করতেছে মা, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীজির আশিক আপনারা, নবীজির দিবানি বসে আছেন, এত সুন্দর জান্নাতের বাগান সেজেছেন। উঠে আসুন মা, মোহাব্বতে উঠে আসুন। আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কারা কারা দেখতে চান নবীকে? কারা কারা দেখতে চান? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হাদিসে এসেছে যারা নবীজিকে এক নজর দেখেছে তারা বেশেক জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে যদি নবীজিকে দেখতে চান তারা বেশেক জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে দেন নারায়ে তাকবীর। কি নামটা ঘোষণা করব? হ্যাঁ, ফুল রওশন বিবি আমার এক বোন, 520 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। ও আমার প্রাণে, আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম মা? ফুলসারি বিবি। এত সুন্দর নাম গো। মাত্র কত টাকা দিলেন? ও 500 টাকা। আলহামদুলিল্লাহ, 500 টাকা বাকি। নামটা লিখেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। কি নাম মা? রুবি বিবি। এত সুন্দর নাম গো, 500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। নগদ নগদ লিখতে হবে না। আলহামদুলিল্লাহ। কি নাম? 500 টাকা চেয়েছি। 500 টাকা চেয়েছি। আজকে না দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। 500 টাকা চেয়েছি। 300 টাকা বাকি লিখে দিচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম মা? 500 টাকা। কি নাম? রহিনা ও রমিলা দেবা। আলহামদুলিল্লাহ, 500 টাকার দাতা। আল্লাহ যেন তার মনের আশাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে
তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা। বলিয়ে না সুবহানাল্লাহ, দিল সে বলিয়ে না মেরি মা और बहनों সুবহানাল্লাহ। যাবার বেলায় পাবো কি নবীর দেখা, আরে এসেছি একা যাবো যে একা। যাবার বেলায় পাবো কি নবীর দেখা, তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা। যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ও পাখি আয় 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 না রে শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 না রে শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, তুই বলবি গিয়ে নূর নবীকে আমার মনের যত যন্ত্রণা। ও পাখি আয় 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 না রে শুনে যা মোর মনের বাসনা। বলিয়ে না সুবহানাল্লাহ। ফাতেনুর বিবি কোথায়, বাড়ি কোথায়? এখানেই বাড়ি, 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। দেখো তো কত দানি মা বসে আছে। আসুন এক এক করে উঠে আসুন, বক্তব্য শুনতে থাকবেন, দিতেই থাকবেন। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। 200 টাকা মা, 300 টাকা, 200 টাকা বাকি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ 200 টাকা বাকি। নামটা এখানে লিখিয়ে দিন। কি নাম মা? আচ্ছা সেগম বিবি। আচ্ছা একটা সোনা এসেছে ছোট্ট। আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম 500 টাকা গো। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক ধীরে ধীরে আসতে থাকুন। আপনারা ওয়াদা করেছেন কেউ যাবেন না। ওয়াদার মা চুপ করে চলে গেলে হবে না। আসেন ভালো করে মুসাফ করব, ভালো করে চেহারাটা দেখতে হবে তো আমাকে। কি নাম মা? এত সুন্দর চেহারা নিয়ে এসেছেন, জান্নাতের বাগানে বসে আছেন, চুপচাপ 200 টাকা দিয়ে চলে যাচ্ছেন। 300 টাকা বাকি, 300 টাকা বাকি। 500 টাকা করে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। নামটা লেখেন, তাড়াতাড়ি লেখেন। আসেন না, মোহাব্বতে উঠে আসেন, মোহাব্বতে উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়ে তো জান্নাতে যেতে চাই, তাই তো? জান্নাতে যারা যারা যাবে নবীজির আশিকি। আলহামদুলিল্লাহ 500 টাকা। কি নাম মা? সামরুম বিবি, কামরুম। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক 500 টাকা নগদ। আচ্ছা কি নাম মা? আর দিবেন না, আর দিবেন না। আচ্ছা ঠিক আছে। 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন তোমার মনের আশাকে পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন উঠে আসেন, মোহাব্বতে উঠে আসেন, মোহাব্বতে উঠে আসেন। 500 টাকা করে চেয়েছি গো। আচ্ছা 400 টাকা বাকি। নামটা লেখেন এখানে তাড়াতাড়ি। কি নাম? হ্যাঁ আমিনুর বিবি। হ্যাঁ 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। তাড়াতাড়ি করে আসেন, মোহাব্বতে উঠে আসেন। নবীজির বাগান সাজিয়েছেন, আল্লাহর ঘরের মসজিদের জন্য চেয়েছি, আমার জন্য চাইনি। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কি চলে যাবেন বাড়িতে? হ্যাঁ চলে যাবেন। আমি যতক্ষণ আপনারা ততক্ষণ তো। কারা কারা থাকবেন হাত তুলবেন, হাত তুলবেন। কারা কারা থাকতে চান শেষ দোয়া নিয়ে? কারা কারা যাবেন হাত তুলেন তো একটু দেখে নেই। বলুন নারাই তাকবীর, নারাই সালাত। আল কোরআনের আলো, বলেন ঘরে ঘরে জালো। হাদিস কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আরে হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। গান বাজে না যেখানে, আমরা আছি সেখানে। এটা তো ভুল হয়ে গেল। আমরা নেই সেখানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জোশ চলে এসেছে। আমার বুবুজান বুঝতে পারেনি। নাউজুবিল্লাহ, আমি বুঝতে না পারার জন্য এটা বলেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সিরিয়াল যেখানে, আমরা নেই সেখানে। সিরিয়ালের আলো ঘরে জেলো না, জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু পরীক্ষা করছিলাম আপনাদের মনটা এদিকে আছে।